আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। জৈনক বাদশাহর একজন উজির ছিল, যিনি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করতেন। একদিন বাদশাহর একটি আঙুল কেটে তা থেকে রক্ত গড়তে লাগলো। এই অবস্থা দেখে উজির বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এ কথা শুনে বাদশাহ উজিরের উপর রাগান্বিত হয়ে বললেন, আমার আঙুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে, আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন। বিষয়টা বাদশাহকে এত বেশি তোমন্দ করল যে তিনি উজিরকে কারান্তরী করার নির্দেশ দিলেন। কিন্তু উজির স্বভাবতই বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। কিছুদিন পর এক শুক্রবারে অভ্যাসবশত বাদশাহ বেড়াতে বের হয়ে একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলের গহীনে বেড়াতে গিয়ে মূর্তি পূজারী একটি গোত্রে দেখা পেলেন। সেদিন ছিল তাদের পূজার দিন। তারা মূর্তি প্রতি উৎসর্গ করার জন্য কাউকে খুঁজছিলেন। হঠাৎ তারা বাদশাহকে পেয়ে গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল। কিন্তু তারা তার একটি আঙুল কর্তৃত দেখতে পেয়ে বলল, এ ত্রুটিযুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না। ফলে তারা তাকে ছেড়ে দিল। ফিরে আসার পথে বাদশাহর উজিরে সেই কথা, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ মনে পড়ল। ফলে তিনি রাজ্য ফিরে এসেই উজিরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করলেন। সত্যি আঙুল কেটে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে, আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলেছিলেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এখানে আপনি কারাগারে গিয়ে কি কল্যাণকর লাভ করলেন? উজির বললেন, আপনার উজির হিসাবে সবসময় আমি আপনার সাথে থাকি, আর আমি যদি কারাগারে না যেতাম তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যেতাম। ইতিমধ্যে তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমার মধ্যে কোনো খুঁত পেত না। তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকে উৎসর্গ করত। এভাবে কারাগারে গমন করা আমার জন্য কল্যাণকর হয়ে উঠল। সুবহানাল্লাহ।